ভাবুন তো, সমুদ্রের বুকে বিশাল আকারের যুদ্ধজাহাজ এগিয়ে চলছে পূর্ণ আত্মবিশ্বাসে। চারদিকে আধুনিক রাডার, শক্তিশালী মিসাইল, ডিফেন্স আর কড়া নিরাপত্তা। কিন্তু হঠাৎ করেই পানির বুক চিরে এগিয়ে আসছে ছোট ছোট কিছু বস্তু, যেগুলো খালি চোখে দেখা প্রায় অসম্ভব। মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে পুরো যুদ্ধের ফলাফল। আর এই নতুন আতঙ্কের নাম ইরানের গোপন সামুদ্রিক প্রযুক্তি। পারস্য উপসাগরে নীল জলরাশি এখন শুধু বাণিজ্যর পথ নয়, বরং বড় বড় নৌবাহিনীর জন্য এক অনিশ্চয়তার অঞ্চল। কারণ ইরান এমন কিছু ক্ষুদ্র কিন্তু মারাত্মক নৌযান তৈরি করেছে, যেগুলো আকারে ছোট্ট হলেও ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ইয়ামাদি নামে দ্রুতগামী রবট বোট। দেখতে সাধারণ স্পিড বোটের মতো হলেও এগুলো আসলে চলন্ত বিস্ফোরক প্ল্যাটফর্ম। বিশেষ উপাদানে তৈরি হওয়ায় রাডারে সহজে ধরা পড়ে না, ফলে শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই এগুলো খুব কাছাকাছি চলে আসতে পারে। আর যখন একসাথে শত শত ইয়ামাহাদি সমুদ্র পথে ছুটে আসে, তখন যে কোনো বড় যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এইসব নৌকায় কোনো চালক থাকে না। দূর থেকে রিমোট বা সক্রিয় নিয়ন্ত্রক ব্যবস্থা এগুলো পরিচালিত হয়। ঘন্টায় প্রায় 90 কিলোমিটারেরও বেশি গতিতে এগিয়ে এসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। একটি ছোট নৌজাহাজ কিন্তু ভেতরে বহন করে বিপুল বিস্ফোরক শক্তি। জাহাজের নিচের অংশে আঘাত লাগলে কয়েকশো কোটি টাকার রণতরী অচল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ইরান আরও এক ধাপ এগিয়ে তৈরি করেছে মানুষবিহীন সাবমার্সিবল বোট। এগুলো সাধারণ নৌকা নয়, কারণ পানির উপরেও চলতে পারে, আবার প্রয়োজনে ঢেউয়ের নিচে ডুবে গিয়েও অগ্রসর হতে পারে। এই কারণেই শত্রুপক্ষের রাডার এগুলোকে শনাক্ত করতে অনেক সময় ব্যর্থ হয়। ভাবুন তো, বিশাল এক যুদ্ধজাহাজ টহল দিচ্ছে, কিন্তু তার কয়েক মিটার নিচ দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে বিস্ফোরক ড্রোন বোট। কোনো সাইরেন নেই, কোনো সতর্কবার্তা নেই, শুধু হঠাৎ আঘাত। আধুনিক নৌযুদ্ধে এই ধরনের প্রযুক্তি সত্যি সমীকরণ বদলে দিতে পারে। এই নৌযানগুলোর আরেকটি বড় সুবিধা হলো একসাথে অনেকগুলো ছোট্ট ড্রোন বোট বিভিন্ন দিক থেকে আক্রমণ চালায়। প্রতিরক্ষা ব্যবস্থা এক বা দুটি থামাতে পারলেও শতাধিক ছোট্ট লক্ষ্যবস্তু একসাথে ঠেকানো অত্যন্ত কঠিন। আর এখানেই বড় যুদ্ধ জাহাজগুলো দুর্বল হয়ে পড়ে। তবে ইরানের সবচেয়ে রহস্যময় শক্তি শুধু এই নৌজাহাজ নয়, বরং তাদের আন্ডারগ্রাউন্ড নেভাল সিটি। পাহাড় কেটে মাটির গভীরে তৈরি করা হয়েছে বিশাল গোপন নৌঘাঁটি, যেখানে সারিবদ্ধভাবে রাখা থাকে স্পিডবোট, মিসাইল লঞ্চার এবং বিভিন্ন সামুদ্রিক আক্রমণযান। এই ঘাঁটিগুলোর অবস্থান এতটাই গোপন যে স্যাটেলাইট থেকেও অনেক সময় সঠিকভাবে শনাক্ত করা যায় না, এবং শত্রুপক্ষ জানতেই পারে না কোন সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে আছে কতগুলো বোট আর কতগুলো হঠাৎ বেরিয়ে আসবে। যুদ্ধের সময় মাত্র কয়েক মিনিটের নোটিশে শত শত যুদ্ধগ্রামী নৌজাহাজ সাগরে ছড়িয়ে পড়তে পারে। ফলে বড় কোনো নৌবাহিনী আক্রমণ শুরু করার আগে চারদিক থেকে ঘিরে ফেলার সম্ভাবনা তৈরি হয়। বর্তমান বিশ্বে যেখানে বড় বড় দেশ বিলিয়ন ডলার খরচ করে বিশাল যুদ্ধজাহাজ বানাচ্ছে, সেখানে ইরান দেখিয়ে দিয়েছে সবসময় বড় জিনিসই শক্তিশালী নয়। অনেক সময় ছোট্ট, দ্রুত লুকোনো এবং সস্তা প্রযুক্তিও সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে। সমুদ্রের নিচে, পাহাড়ের ভেতরে আর রাডারের আড়ালে তৈরি হচ্ছে নতুন যুদ্ধনীতি, যেখানে শক্তি শুধু আকারে নয়, বরং অদৃশ্য থেকে আঘাত করার ক্ষমতাও মাপা হবে। ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে তা কেউ জানে না, তবে একটি বিষয় পরিষ্কার, যে দেশ ছায়ার আড়ালে প্রযুক্তি লুকিয়ে রাখতে পারবে, আধিপত্য শেষ পর্যন্ত তার হাতেই যেতে পারে। প্রিয় দর্শক, এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।